এই অ্যাওয়ার্ডটা দেখে হয়তো কিছু এখন রোস্টিং করে বলবে যে এই অ্যাওয়ার্ড তো 20 টাকা দিয়ে পাওয়া যায় বাজারে। আরে ছেলে, এই অ্যাওয়ার্ডটা না তোর অকাতের বাইরে, এটা নিয়ে কথা বলিস না, এটা তোর অকাতের বাইরে। কারণ papo cima do pau, ফার্স্ট অফ অল বলি ভাই, অ্যাওয়ার্ড প্রাপ্ত যোগ্য টিকটকার অপু ভাই, তোমার অ্যাওয়ার্ড তুমি পিছনে শিলা দিয়ে রাখো। আর ভাই রিসেন্ট অ্যাওয়ার্ড নিয়ে কাহিনীগুলো দেখে মনে হইতেছে ওর অ্যাওয়ার্ডের উপর আমি হিসু করে দেই। তবে ভুলবশত যদি হিসু করে দিয়েই দেই তাহলে আমার কাজটা ঠিক হবে না। হাজার হলেও বেচারা অনেক কষ্ট করে অ্যাওয়ার্ডটুকু পাইছে। তবে এই জায়গায় অস্ট্রেলিয়ান গাবিটা দেখিয়েই অ্যাওয়ার্ডটা মেবি পাইছিস, না হলে অ্যাওয়ার্ডের বদল হাতে ঝুনঝুনি বাজতো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইয়াসিন আরাফাত তপু এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ওরে সালা কি ইন্ট্রো রে ভাই, ইন্ট্রোর মধ্যে বুঝাইতে চাইতেছে আমি আসলে অনেক বড় বাড়ার বাল। শোনো ভাই, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি হলো মানুষ জাতি। এদের বিবেক বুদ্ধি জ্ঞান সবই আছে, কিন্তু ভাই কিছু কিছু বোকাচোদা ব্রেনলেস টিকটকার আছে যাদের মাথার মধ্যে ভাই ঘেলু বলতে কোনো জিনিস নাই। হ্যাঁ ভাই, তাদের মধ্যেই একজন আমার তোমার এন্ড পাশের বাড়ি আন্টির জামাইয়ের বড় ভাই অপু ভাই। মানে ও বাড়া ভিডিওর ফার্স্টের দিকে যেভাবে প্রেজেন্ট শুরু করে দিয়েছে, যেভাবে ইন্ট্রোর দিতেছে, ওরে সালা আপনাদেরকে দেখাবো। ফাইনালি এটা হলো অ্যাওয়ার্ড। মানে ভাই আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতেছো? ইয়ে মানে বলতে চাচ্ছি, আমি তো দেখতেছি অপু ভাইয়ের হাতে ওটা ঝুনঝুনি, তোমরা কি দেখতেছো? এটা হলো অ্যাওয়ার্ড। ও আচ্ছা, তাই নাকি বড় ভাই? জানা ছিল না এটা আসলে অ্যাওয়ার্ড। সো পোলাপান তোমরা হয়তো দেখো নাই, ভালো করে দেখে নাও অপু ভাইয়ের হাতে অ্যাওয়ার্ডটা, ভালো করে দেখে নাও আর শিখে নাও ভাই কিভাবে বাইরের দেশে গিয়ে গাবি ব্যবসা করে একটা অ্যাওয়ার্ড পেতে হয়। 4-5 বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পাইনি। অ্যাওয়ার্ড তো দূরের কথা, একটা অ্যাওয়ার্ড শোতেই যাইতে পারে নাই। সেখানে আমি 2 বছর ধরে আজকে দুবাইতে থাকার ভিতরে আমি একটা অ্যাওয়ার্ড পাইছি। ব্রাদার অ্যান্ড সিস্টার, ফোকাস দিস পয়েন্ট। অপু ভাই, তুমি বাংলাদেশে থাকা অবস্থায় কোনো অ্যাওয়ার্ড শোতে যাইতে পারো নাই, তাই তো? যাইতে পারবি বা কেমনে? ওই সময় তো ছিলি নাপি, ভিডিও বানাইতি তো পুরাই বস্তির পোলাপানের মতো, চুলমুল কালার করতি তো পুরাই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আবার চিন্তা করতি যে অ্যাওয়ার্ড শোতে যাবি, ওরে চোদন। আর মেন পয়েন্ট হলো বাংলাদেশে তো কোনো অস্ট্রেলিয়ান গাভি ছিল না, এই জন্য অ্যাওয়ার্ড শোর ধারের কাছে যাইতে পারিস নাই। সালা ধোচা বোকা। যাই হোক ভাই, পাস্ট গুলো আমরা ফেলেই রেখে যাই। এখন কথা হলো ভাই, দুবাই গিয়ে একটা অস্ট্রেলিয়ান গাভি পাইছিস, বুঝলাম গাভিটারে লালন পালন করতেছিস, আদর যত্ন করতেছিস, অনেক টেক কেয়ার করতেছিস। মাসে কিন্তু গাভি থেকে ফিক্সড একটা অ্যামাউন্ট পাইতেছিস আর সাথে দুধ ফ্রি। আর ভাই তোর অস্ট্রেলিয়ান গাভিটার জন্য যে অ্যাওয়ার্ডটা তুই পাইলি না, এটা ধরে নিতে পারিস তুই সফল একজন কৃষক হিসেবে পাইছিস। ফর এক্সাম্পল আমাদের দেশের কৃষকদের কথা বলি, ওরা কিন্তু জমি জমা, গবাদি পশু, ক্ষেত খামার এগুলোতেই কাজ করে। ওরা কিন্তু দিন শেষে সকল টাইম ওই জায়গায় ওয়েস্ট করে। ইভেন ওই জায়গায় যা যা লাগে, সার থেকে শুরু করে পানি টানি, এটা ওইটা যত্ন আদি যা লাগে এভরিথিং ওরা করে থাকে ভাই। আর ভাই ঠিক কিছুদিন পর যে সকল কাজে তার সময়গুলো ওয়েস্ট করছে, ওখান থেকে কিছু পাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, দেখা যাচ্ছে যে চাষবাস করে ধান মান মাড়াই করে ঘরে নতুন ধানের চাল উঠাইছে, ইভেন ধান বিক্রি করে অনেক টাকা পয়সা উঠাইছে, ইভেন এটাই উপার্জন। আর সিজন শেষে দেখা যাচ্ছে গবাদি পশু বিক্রি টিক্রি করে হাট বাজার করে আনলো, এটাও একটা উপার্জন। যাই হোক, এইটা আর হচ্ছে তোরটা সেম বাট একটু ডিফারেন্ট। এন্ড এখানে আমি দুবাইতে ইনফ্লুয়েন্সার হয়ে কাজ করতেছি। বিশ্বাস করেন রাসেল ভাই, এই ভিডিওতে যদি ফুল রেসপন্স পেয়ে থাকি না, তাহলে অপু তুই শেষ। আসলে বাঞ্চত তুই যে কোন লেভেলের ইনফ্লুয়েন্সার এটা আমি সবার সামনে তুলে ধরবো। আর শোনেন ব্রাদার, দুবাইয়ের ইনফ্লুয়েন্সার পরের ভিডিওতে দেখানো হবে তোমার গাভিটা ইনফ্লুয়েন্সার। যাই হোক, আশা করি এই ভিডিওটা ভালো রেসপন্স দিবে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে কোনো রোস্টিং লাচার ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখতে ভুলবা না। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।